নমস্কার বন্ধুরা, দুয়ারে ফুডিতে তোমাদের স্বাগত জানাই। অনেক তো খেলাম আমরা আমিষ, চলো এবার ফেরা যাক নিরামিষের দিকে। আর নিরামিষের একটা তাবড় খবর দেবো আজকে তোমাদের। সেই খোঁজটা কি সামনাসামনি দেখতে পাচ্ছ, চলো দেখাই এখানে কি কি পাওয়া যায়। ওয়েট, তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, আর এরকম তাবড় খোঁজ কিন্তু আমরা দিতেই থাকবো। তো চলো দোকানে যাওয়া যাক, আর এখানে কী কী খাবার পাওয়া যায় সব কিছু তোমাদের দেখাই। তো চলে এসছি আমরা সেই দোকানটা, দেখতে পাচ্ছেন দোকানটা গোবিন্দ থালি। আর গোবিন্দ থালিতে কিন্তু আমাদের এক দাদাকে পেয়ে গেছি, ছোট্ট ভাই, বেশি বয়স না দেখেই মনে হচ্ছে। দাদা নামটা কি বলুন আপনার? দেব। আচ্ছা, দেব দাদাকে পেয়ে গেছি, আমাদের সেই দেব দাদা, এটা অন্য দেবদা। আচ্ছা দেবদা, আপনি কি এখানে প্রায়ই খান, রেগুলার খান? তো আচ্ছা, ডেলি বেসিসে খান। খাবার কেমন লাগে এখানকার? খুব ভালো। আচ্ছা, এখানকার যে কোন খাবারটা আপনার বেশি পছন্দের? পনির শাক। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সব পার্সেল যাচ্ছে, আর এখানে মোটামুটি খাবার দাবারগুলো রয়েছে। আর ভাইয়ের সঙ্গে একটু খালি হোক, ভাইয়ের সঙ্গে কথা বলে নেবো, আর খাবারগুলো কি কি আছে তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো। ততক্ষণে আপনারা দেখতে থাকুন। দোকানের অনারকে পেয়ে গেছি। দাদা আপনার নামটা যদি একটু বলেন। গোবিন্দা। আচ্ছা, গোবিন্দ পণ্ডিত মানে বুঝতে পারছেন আমাদের কিন্তু ব্রাহ্মণের মধ্যেই পড়ছে দাদা। আচ্ছা দাদা, যেটা বলার আছে, আপনাদের দোকানটা কতদিনের পুরনো? 8 বছর হয়ে গেছে। তাই এই নিরামিষ খাবারটাই আপনারা সবসময় প্রোভাইড করেন? আগে আছে একটা ছিল আজাদ করে। আচ্ছা, এটা 8 বছর হয়েছে, এটা 1.5 বছর হয়েছে। এটা 1.5 বছর হয়েছে। আর খাবার দাবার কি প্রত্যেকদিন চেঞ্জ হয় আপনাদের এখানে? একদিন চেঞ্জ হয় মেনু। আচ্ছা, আর মেন থালিতে আপনাদের কি কি থাকে মোটামুটি? মেন থালিটা থাকে 2টো সবজি। আচ্ছা, 2টো সবজি, ভাত, ডাল, পাপড়। আচ্ছা। আর এছাড়া আপনার পরোটার অপশনও আছে? পরোটার অপশন আছে আলু, সাত্তু, গোবি, মেথি, মুলি। বাহ, তার মানে প্রত্যেক দিনই চেঞ্জ করে নানান রকম হতেই থাকে। ঠিক আছে, আমরা খাবার দাবারগুলো দেখি দাদা, আবার পরে কথা বলবো। এইভাবে কিন্তু প্রচুর পার্সেল কিন্তু চলে যাচ্ছে এখানে, মানে নিয়ে যাওয়ার মানে লোকই বেশি। আর সবই ব্যাচেলার ছেলে যারা রয়েছে, তারা এখানে পড়াশোনা করে, সবই এরাই রয়েছে, এদের কিন্তু নিয়ে যাওয়া হয়। তো দেখুন এখানে একটা বাঁধাকপির একটা সবজি আছে, এই সবজিটা যাচ্ছে বেশ কড়াইশুঁটি দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। আর এটা পার্সেল যাচ্ছে এখন। তো এই পার্সেলটা দাদা যেটা যাচ্ছে, এটা কী দাম আছে? 50 টাকা। 50 টাকা। এটা কি থাকছে? 2টো সবজি, ডাল, ভাত, পাপড়। আচ্ছা, যে কোনো সবজি কি নিতে পারে এখান থেকে? মানে চুজ করে নিতে পারে? 2টো সবজি নিতে পারবে, পাপড় নিতে পারবে, আর ডাল আর থাকবেই। 50 টাকা মাত্র, তাই তো? এটা দেখুন পনির আছে। পনির তো দাদা? হ্যাঁ। আচ্ছা, এটা কি পনির আছে? এটা কি দিয়ে করা? পনির 2 পেঁয়াজা, মানে পেঁয়াজ থাকে তার মানে। আচ্ছা, এখানে পরোটা কিন্তু রেডি হচ্ছে, এখানে স্টাফিং পুরো রেডি করা আছে। আর এইগুলো একদম পুরো সুন্দরভাবে দেখুন পুরটাকে ঢোকানো হচ্ছে এর মধ্যে, করে নিয়ে এটাকে মুখটাকে সিল করা হবে সুন্দর করে। দাদা দেখুন লেচিটা কিন্তু বেশ বড়ই আছে, লেচিটা সুন্দর করে ভেলে নিচ্ছে। পরোটার অপশান কিন্তু আপনারা মোটামুটি পেয়ে যাবেন এখানে। পরোটা দেখালাম দাদা, সবকটা মোটামুটি অ্যাভেলেবেল। আর এটা যখন আসবে তখনই কিন্তু পেয়ে যাবে। বাহ, এই দেখুন পরোটা কিন্তু এখন তাওয়ার মধ্যে দেওয়া হয়ে গেছে, আর পরোটাটা মোটামুটি হালকা করে শেখা হবে, তারপর এটাকে রেডি করা হবে। পরোটায় কিন্তু একদম লাল একেবারে ধরে নিয়েছে কালার, দেখতে পাচ্ছেন সুন্দর করে সেকে সুন্দর করে কিন্তু পরোটাটা ফ্রাই হচ্ছে। ঠিক আছে, লং গ্রেন রাইস পার্সেল হচ্ছে রাইসটা। দাদা রাইসটা কি রাইস ইউজ করো? দেবভূমি। দেখতে পাচ্ছেন দেবভূমি রাইস আছে, রেগুলার রাইস যেটা ইউজ করা হয় দেবভূমি, ওটা একদম লং গ্রেন দেখতে পাচ্ছেন, একদম লং গ্রেন। এই দেখো আর একটা সবজি রয়েছে যেটা রাজমা, आलू राजमा যেটা আছে সেই সবজিটা। कितना बजे से स्टार्ट होता है दादा? 10 बजे। 10 बजे से कितना तक? 11:30। 11:30। আর এখন দেখুন এখানে আমার হিন্দি চলে আসছে কিন্তু বারবার। এই চানা মশলা রেডি হয়েছে, দেখুন একদম কসুরি মেথি দিয়ে কিন্তু চানা মশলাটা তৈরি হয়েছে। আর একদম কিন্তু দারুণ একদম গ্রেভিটা, थिकनेसটা দাদাকে একটু দেখাতে বলো। दादा थोड़ा थिकनेस दिखाइए ग्रेवी का, देखिए कितना अच्छा लग रहा है एकदम। টেক অ্যাওয়ে কাউন্টারের মতনই বেশিরভাগ মানুষ কিন্তু এখান থেকে পার্সেল করে নিয়ে যাচ্ছে। খাবার জায়গাটা একটু খুবই কম, যার জন্য মোটামুটি 1-2 জন মোটামুটি এখানে বসে খেতে পারেন। এছাড়া কিন্তু বেশিরভাগ পার্সেল করেই যায় এখানে। এখানে দেখতে পাচ্ছেন ডাল আছে, তোরা দেখিয়ে একদম সুন্দর ডাল আছে এখানে।
তো বন্ধুরা এই থালিটা মাত্র 60 টাকা। এই 60 টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পনির থাকছে, এখানে রাজমা, আলু রাজমা, আর এখানে আছে বাঁধাকপি, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি আছে, এখানে সুন্দর দেখতে পাচ্ছেন পাঁপড় ভাজা, আর ডাল আছে মুসুরির ডাল, সাথে চালটা কিন্তু এখানে একদম কোয়ালিটি, যেটা হচ্ছে দেবভূমি চাল ব্যবহার করে, একদম বাসমতি, লং রেন বাসমতি। সাথে আমরা একটা আলু পরোটা নিয়েছি। এই পুরো থালিটা মাত্র 60 টাকা। রাইসের কোয়ান্টিটি কিন্তু আমি একটু কমই নিয়েছি, আমি বেশি রাইস নিইনি, কিন্তু রাইস যখন আপনাদের দেবে পুরো রাইসটা কিন্তু পুরোপুরি ভর্তি থাকে। আর যদি পনিরের অপশনটা যদি আপনারা না নেন, তাহলে অন্য কোনো যে কোনো সবজি দিয়ে আপনারা নিতে পারেন, মাত্র 50 টাকা, সাথে ডাল থাকবে, পাঁপড় থাকবে। চলুন এসে খেয়ে দেখা যাক কেমন এদের খাবারের কোয়ালিটি। খাবারগুলো কিন্তু যথেষ্ট অ্যারোমেটিক, মানে কিন্তু ফ্লেভারফুল। আর সবার প্রথমেই আমরা বাঙালি, আর বাঙালি মানেই কিন্তু ডাল আর ভাত, তাই প্রথমে কিন্তু ডাল আর ভাত একসঙ্গে দিয়ে দিয়েছে। আর ডাল আর ভাত সুন্দর ঘরোয়া ঘন মুসুরির ডাল, সাথে দেরাদুন চালের ভাত, বেশ সুন্দর লাগছে। পাঁপড় ভাজা, সবার প্রথমেই পনিরটার দিকে কিন্তু বেশি করে লোভ যাচ্ছে, মানে এটা থেকে জলটা বেরোচ্ছে জিভ থেকে। চলুন খাওয়া যাক। একটা কসুরি মেথির একটা সুন্দর ফ্লেভার, স্ট্রং ফ্লেভার, যেটা ঠিক করছে মুখে গিয়ে। তাতে ক্যাপসিকাম, পেঁয়াজ সব রকমের মেলবন্ধনে সুন্দর কিন্তু এই মানে পনিরের দো পেঁয়াজাটা বেশ সুন্দর। চলুন একটু ভাত দিয়ে খাওয়া যাক। পনিরটা একদম কিন্তু ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন, আর পনিরের টেস্ট ওয়াইজ ঠিকঠাক পনির। বাঁধাকপি, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি, আর এই হচ্ছে বাঁধাকপি লাল লাল সুন্দর, বেশ বাঁধাকপিটার টেক্সচারটা কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। চলুন খেয়ে দেখা যাক ভাতের সাথে। বাঁধাকপির টেস্টটা কিন্তু দারুণ, দুর্দান্ত। বেশ একটা আদার, যে একটা সুন্দর আদা টমেটো দিয়ে ভেজের যে গ্রেভিটা হয়, সেই গ্রেভি দিয়ে কিন্তু টেস্টটা ফাটাফাটি লাগছে। এবার রাজমা আর ছোলে দিয়ে সুন্দর করে এই রাজমা চাউল ট্রাই করা যাক। একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছে মুখের মধ্যে, রাজমাগুলো একদম দারুণ সফট হয়েছে, মানে খুব সুন্দর সুসেদ্ধ। আর রাজমাগুলো ছোট রাজমা, আর একটু সাইজে বড়ও হয় রাজমা, কিন্তু রাজমার তরকারিটা কিন্তু দারুণ লাগছে। রাজমা চাউল যারা খুব খেতে ভালোবাসেন রাজমা চাউল, তাদের কিন্তু এটা দারুণ লাগবে। এই হচ্ছে আলু পরোটা, দেখুন এইরকম সাইজের একটা আলু, মুখ ঢেকে যাচ্ছে, আমার মুখ ঢেকে যাচ্ছে, তাই তো? এইরকম সাইজের আলু পরোটা, আর স্টাফিং তো আপনারা দেখতে পেলেন একদম নরম আটা দিয়ে। বিশেষত্ব আটা কিন্তু এখানে আছে, এটাই একটা বিশেষত্ব, যেটা ময়দার পুরোপুরি নয়। দেখতে পাচ্ছেন পুরো ভরে কিন্তু স্টাফিং পুরো ভরে ভরে রয়েছে। চলুন খাওয়া যাক, শুধু পরোটাটা খেয়ে দেখি কেমন লাগে। বেশ সল্টি একটা কিক হচ্ছে, বেশ দারুণ। আলুর একটা মেলবন্ধন আটা আর ময়দার সংমিশ্রণে এই পরোটা কিন্তু লাজবাব। চলুন একটু রাজমার গ্রেভিতে চুবিয়ে আলু পরোটা ফার্স্ট ক্লাস। আর সব খাবারগুলোই একটু নোনতা উচড়ে, যারা একটু নোনতা খাবার ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল প্লেস। আর খাবারগুলো পিওর ভেজ নয়, এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন কিন্তু আপনারা পাবেন। সুতরাং পুরো যে জয়েন্ট ফুড যেগুলো হয়
যে আদা রসুন ছাড়া সেই ধরনের নয়, পেঁয়াজ আদা রসুন সব কটাতেই কিন্তু সবজির মধ্যে মোটামুটি পাবেন। অসাধারণ খাবার দাবার। আর সামনে পণ্ডিত ভাইয়া হয়, পণ্ডিত দা আবার কিন্তু খুব সুন্দর, একদম দারুণ দারুণ। আচ্ছা বলছি আরেকটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে, এই যে আমরা খাবারটা 50 টাকা থালি নিই বা 60 টাকা থালি নিই, খাবারের যে সবজিগুলো থাকে এগুলোকে আপনারা রিফিল দেন? মানে ধরুন শেষ হয়ে গেল আবার কি দেন? তো মানে এটা যেটা তোমাদের শেষ হয়ে গেলে কিন্তু তোমরা তরকারিগুলো কিন্তু আবার রিফিল নিতে পারো, ঠিক আছে? ওই টাকার মধ্যেই তোমাদের খাবারের সবজিগুলো রিফিল হয়ে যাবে। পাত্তাকপি 4 টাকা, পাত্তাকপি সুপার। তো বন্ধুরা দেখলে আমি কিন্তু রাজমা চাইলাম আর সঙ্গে সঙ্গে রাজমা কিন্তু রিফিল হয়ে গেল। আর রাজমাটা কিন্তু দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। এই দোকানের খাবার খেতে হলে কোথায় আসতে হবে, খাবারটাকে শেষ করে তোমাদের লোকেশন দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা এই দোকানটায় ভিজিট করো। আর দাদা কিন্তু খুব ভালো মানুষ, খেয়ে দেখো দারুণ খাবার দাবার। দাদা ইয়াকার লোকেশন কে बताया? বন্ধুরা লোকেশনটা অবশ্যই কিন্তু না জানলে তোমরা আসবে কি করে। লোকেশন হচ্ছে দেখতে পাচ্ছ সামনে এই যে সিগন্যালটা আছে, সিগন্যালের কিন্তু পাশেই দেখতে পাচ্ছ মালঞ্চ সিনেমা হল। আর মালঞ্চ সিনেমা হল থেকে ঠিক আসছে 2 আওয়ার্স টালিগঞ্জের দিকে, যেখানে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম মনে আছে, রুম্পাদি খাদ্যমন্ত্রী। সেই খাদ্যমন্ত্রী ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ঢুকে একবার খাদ্যমন্ত্রী ভিডিওটা দেখো। দারুণ কিন্তু চমক খাবার দাবার। আর সেরকমই কিন্তু আরেকটা দারুণ খোঁজ এই পণ্ডিতটা মানে গোবিন্দখালিতে কিন্তু দারুণ খাবার দাবার। তো চলে আসো বন্ধুরা, লোকেশন তো দিয়ে দিলাম, এই সামনেই দোকান, দেখে নিলে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।